একটু লবণ তো কম হয়ে গিয়েছে তার আমি আঘাত করি। এমন নির্লজ্জ বেহায়া পুরুষ এই সমাজে যেন আল্লাহ না করেন। এই জন্য তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বকরি জবে করে বিবিদের ঘরে তিনি সব বন্টন করে দিয়েছেন। একটা পুটুলিতে নিয়ে তিনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পুটুলিটা নিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, কেন? বললেন, আয়েশা, আমার স্ত্রী খাদিজা আমার সাথে কত কষ্ট করেছে, আমার প্রথম জীবনে সে কত কষ্ট করেছে, আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমি এক পুটুলি গোস্ত নিয়ে দাঁড়িয়ে আছি, আমার খাদিজার কোনো বান্ধবী এই পথে যায় কিনা। এই জন্য আমরা যদি কোনো স্ত্রীকে হারিয়ে ফেলি, স্ত্রীর বান্ধবীদেরকে কিছু হাদিয়া দিয়ে বলতে হবে, আমার স্ত্রীর জন্য তুমি দোয়া করো, তোমার সাথে তার খুব খাতির ছিল, আজকে তাকে আমি বড্ড অনুভব করছি, আজকে এই দুনিয়াতে সে নেই। আমাদের পিতা তিনি এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একজন সঙ্গীর সাথে নিয়ে তিনি হাঁটছেন। একজন চাষা মানুষ, গায়ে কাদা, গায়ে কোনো জামা কাপড় নেই, পায়ে স্যান্ডেল নেই, কোনো রকম জামা কাপড় পরা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দৌড়ে যে মাথার পাগড়িটা তার মাথায় পরিয়ে দিলেন এবং তিনি কোলাকুলি করলেন। তার ছেলের এই দৃশ্য দেখে সাথে থাকা তার বন্ধু বললেন, আপনি আমিরুল মুমিনিন খলিফার ছেলে এবং একজন চাষা ভুসা গায়ে কাদা মানুষের সাথে আপনি কোলাকুলি করলেন এবং আপনার মাথার পাগড়িটা তার মাথায় পরিয়ে দিলেন। তিনি বললেন, আমার পিতা যখন বসে থাকতেন, এই লোকটা দৌড়ে এসে আমার পিতার পাশে বসতেন এবং দুইজন কত আনন্দ ঘন কথা বলতেন এবং হাসাহাসি করতেন। আমার পিতা তো নাই, আমার এই পিতার বন্ধুকে আমি সম্মান করার জন্য আমার মাথার পাগড়িটা খুলে তার পরিয়ে দিলাম। আমরা যারা পিতাকে হারিয়েছি, এই পিতার বন্ধু যারা আছে তাদেরকে হাদিয়া দেবেন, পাঞ্জাবি সিট কিনে দিবেন, বড় অংশ একটা ফল কিনে নিয়ে তাকে দিবেন। চাচা, আমার আব্বা তো নেই, আপনি আছেন, আপনি আমার আব্বার বন্ধু ছিলেন, এই ফলটা গ্রহণ করুন, এই জামাটা আপনি পরবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। এই পিতা তো আমাদের সেই পিতা যিনি সকাল থেকে দুপুর পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেছেন, মাত্র 300 টাকা মজুরি পেয়েছেন, বাড়িতে আসার সময় তিনি কটকটি কিনে নিয়ে এসেছেন। ঘরমাক্ত, ক্ষুধার্ত, পরিশ্রান্ত, ক্লান্ত দেহ নিয়ে যখন বাড়িতে এসেছেন,